প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ত্রিকোণমিতির 8-এর 1 নম্বর অঙ্ক করব। খুবই কনফিউজিং অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা ম্যাক্সিমাম সময় অনেক স্টুডেন্ট উলটপালট করে ফেলায়। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই অঙ্কটা শিখব যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। দেখুন, শুরুতেই দেখুন tan এ 1 মাইনাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল কি আছে sec a cos a কে প্লাস 1। তার মানে আপনাকে এই অংশ থেকে এটা প্রুভ করতে হবে। তার মানে এমন প্রসেসে যাইতে হবে আপনাকে যেন sec আর cosec থাকে। ঠিক আছে, এই দুইটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে। তা sec cosec যদি আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন? sec আর cosec কিভাবে নিয়ে আসা যায় বলুন দেখি আপনারা। sec আর cosec নিয়ে আসা যায় 1 বাই sin মানে sec, 1 বাই cos মানে cosec। মানে আপনার tan cot আছে, একে ভাঙাইতে ভাঙাইতে এমন ভাবে নিয়ে আসতে হবে যেন sec আর cosec হয়। মানে আপনাকে 1 বাই sin 1 বাই cosec এ রূপান্তর করতে হবে। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগের সহিত দেখবেন। হ্যাঁ, দেখুন এখানে tan কে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে? sin a বাই হচ্ছে cos a। আর এখানে যদি a কে ভাঙান তাহলে কি হবে? cos a বাই হচ্ছে sin a। তারপর এখানে সেম প্রসেস, cos a বাই হচ্ছে sin a আর কি 1 মাইনাস sin a বাই হচ্ছে cos a। তাই তো আমরা এটা কিন্তু সূত্র অলরেডি আমরা সবাই জানি। ঠিক আছে, আমরা কিন্তু সবাই জানি যে সূত্রটা কি। তা সেই জন্য আমি আর সূত্র এটা লিখলাম না, কারণ tan a আর cot এর সূত্র আপনারা জানে নেবেন। আর যদি না জেনে থাকেন অবশ্যই আমার হচ্ছে ইয়েতে দেখবেন, সূত্র ভিডিও দেওয়া আছে। তারপর আমার কাজ হবে এটা নিচেরটাকে লসাগু করা। তাহলে sin a বাই হচ্ছে cos a, আর নিচে যদি আমি লসাগু করি তাহলে কি হবে? sin a, তাহলে এখানে এটাকে ডাইরেক্ট গুণ হবে sin a মাইনাস cos a প্লাস cos a sin a আর কি হবে এখানে cos a, তাহলে cos a মাইনাস sin a। তারপর আমাদের কাজ হবে কি? একে উলট পালট করা, অর্থাৎ হচ্ছে আপনার এই ভগ্নাংশ যেটা আছে উপর নিচে সেটাকে আমরা গুণ করব। তাহলে sin a উপরেরটা লিখলাম লব, আর হচ্ছে cos a গুণন হচ্ছে এটাকে উল্টে যাবে, তাহলে হবে sin a। আপনারা জানেন ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে সেটাকে গুণ করতে চাইলে উল্টে যায়, তাহলে হচ্ছে sin a মাইনাস cos a। ঠিক আছে, প্লাস সেম প্রসেস এখানেও cos a বাই হচ্ছে sin a গুণন হচ্ছে এনে হবে cos a আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a। ঠিক আছে, তারপর কি আসে দেখুন, তারপর এটা যদি উপরের উপর গুণ করি তাহলে হবে কি sin স্কয়ার a, আর এখানে আসতেছে হচ্ছে cos a sin a মাইনাস cos a। ঠিক আছে, তারপর দেখুন আমরা যোগটা পরে দিচ্ছি। তাহলে এখানে কি আসতেছে cos a স্কয়ার a। দেখুন আমাদের পরবর্তী টার্গেট হবে এটা লসাগু করা। তা এটার মতো যদি আমরা করে নিতে চাই সেক্ষেত্রে কি হবে? এটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা লিখি sin a, তাহলে এটাকে যদি সামনে নিয়ে আসতে চাই, একে যদি পিছনে নিয়ে আসতে চাই তাহলে কি হবে? সামনে আসলে কি হবে? সামনে যদি এখানে আসে তাহলে কি হবে? এই মাইনাস নিয়ে সামনে আসবে, তাহলে এই মাইনাসের কারণে এটা কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে sin a আর মাইনাস কমন হওয়ার কারণে এখানে মাইনাস হবে। cos এর সামনে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, আমরা যেহেতু ব্র্যাকেট দিয়েছি এখানে হচ্ছে cos a। আশা করি বুঝেছেন বিষয়টা কি করলাম। আমরা আরেকটা লাইন করতে পারতাম কিন্তু করলাম না, একবারে করি। এখানে প্লাসটা আমরা পরে দিয়েছি। হ্যাঁ, এখানে কি করেছি? এইটা যেহেতু আমরা পরবর্তী ধাপে লসাগু করতে হবে সেজন্য কি
এটার মতো করে এটা সাজিয়ে নেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, তা একে যদি আপনি সামনে নিয়ে আসতে চান তাহলে সামনে যে যার চিহ্ন সে চিহ্ন নিয়ে সে সামনে যাবে। তাহলে এখানে সামনে মাইনাস আছে আর এর সামনে প্লাস আছে, তাহলে এখানে যদি এর মাইনাসের কারণে এখানে প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এই মাইনাসের কারণে আপনি যেখানে ব্র্যাকেট দিয়েছেন যার কারণে কসের সামনে যে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এটা বুঝেছেন আশা করি। তারপর আমাদের কাজ হবে কি, লসাগু করা। তাহলে এখানে লসাগু যদি আমরা করি তাহলে কি আসতেছে, সাইন এ কস এ আর সাইন এ মাইনাস কস এ। দেখুন এই কসে সাইনে যদি আমরা ভাগ করি, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে সাইন এ থাকে, তাহলে এখানে কি হচ্ছে সাইন কিউব এ। সেম জিনিস এখানে করলে হবে কি কস কিউব এ। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আপনারা জানেন? বলুন দেখি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব বি প্লাস বি কিউবের সূত্র আমরা যদি এখানে লিখে দেই, দেখুন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার প্লাস কি, বলুন দেখি, এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, উৎপাদকের সূত্র। আমরা এখানে এটা বসাবো, যদি বসাই তাহলে কি আসতেছে দেখুন, তাহলে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, আর এখানে আসতেছে কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ, আর নিচেরটা কি হচ্ছে সাইন এ ইন্টু কস এ সাইন এ মাইনাস কস এ। তাহলে দেখুন আমরা এখান থেকে কিন্তু এটা কেটে দিতে পারি, পরের লাইনে আমরা এটা উঠায় দিব। হ্যাঁ, উঠায় যদি দেই তাহলে কি আসতেছে এখানে দেখুন, এটা যদি কেটে দেই তাহলে থাকতেছে হচ্ছে কি, এটাকে যদি সোজা করে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সরি এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এটা প্লাস সাইন এ কস এ। ঠিক আছে, আর এখানে হচ্ছে সাইন এ ইন্টু কস এ, তাই না? তারপরের লাইনে দেখুন এই সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এর সমান 1 আপনারা জানেন, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, আর এখানে আসতেছে সাইন এ ইন্টু কস এ। ঠিক আছে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে দেখবেন। হ্যাঁ, তারপর দেখুন যদি কোনো কিছু কি থাকে, যদি কোনো কিছু উপরে লব আর নিচে হর, তা হর যদি এরকম অবস্থায় থাকে তাহলে আমরা কি এই প্লাস বা মাইনাস যেটাই থাকুক আমরা সেপারেট ভাবে লিখতে পারি, 1 এর নিচে ওটা লিখতে পারি, এটার নিচে ওটা লিখতে পারি, কারণ এটার পর যদি লসাগু করি আবার তাহলে আবার এটাই চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি যে 1 সাইন এ ইন্টু 1 কস এ প্লাস হচ্ছে সাইন এ ইন্টু কস এ বাই হচ্ছে সাইন এ ইন্টু কস এ। ঠিক আছে, তাহলে দেখুন কি আসতেছে, আমরা যদি আবার এটা গুণ করলে দেখুন 1 বাই সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ ইন্টু সাইন এ কস এ, তাহলে এটা যদি আমরা লসাগু করি আবার এই যে এটাই চলে আসবে। হ্যাঁ, এই লাইনটা আবার আসবে, তাহলে আমরা এটা কেটে দেই, তাহলে থাকতেছে কি 1, আর সাইন এ কস এ মানে কি, সাইন 1 বাই সাইন এ মানে কি কসেক, কসেকে, আর 1 বাই কস মানে সেকে, আর প্লাস হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে আসতেছে কি যে সেকে ইন্টু কসেকে, তারপর কি প্লাস হচ্ছে 1। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই ছিল আজকের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আপনারা অবশ্যই হচ্ছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। হ্যাঁ, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।